হ্যালো। তো আজকে আমি যাচ্ছি হলো পাসপোর্টটা রিনিউ করার জন্য। আমার পাসপোর্টের মেয়াদ শেষ প্রায়, আর 6 মাস আছে। তো নেক্সট ভিসার জন্য আমি অ্যাপ্লাই করার জন্য আমার পাসপোর্টের মেয়াদটা বাড়াতে হবে। 6 মাসের কম যদি থাকে তাহলে পাসপোর্টের ভিসা কোনো সময় লাগবে না, তার জন্য যাচ্ছি। তো একটু আর্লি পাসপোর্টটা রিনিউ করে ফেলি। আর জানি না যে বাংলাদেশের অবস্থা কীরকম, বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে আসতে আসতে কতটা সময় লাগে, তার জন্য একটু আর্লি ট্রাই করাটা বেটার। সো এখন 8টা বাজে, প্রচুর গাড়ি জ্যাম। অফিস আওয়ার। গ্র্যাব ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, বাট গ্র্যাব অনেক বিজি, অনেক টাকাও অনেক পড়ছে। আর বিদেশে আসে সবাই টাকা ইনকাম করার জন্য, টাকাটা কিছু সেভ করার জন্য। তো চিন্তা করলাম যে হাঁটতে হাঁটতে এমআরটিতে যাই, তারপরে এমআরটিতে গেলাম। আর সাথে আপনাদের সাথেও কথা বলবো, ইনশাল্লাহ ডিসকাস করবো। তো লেটস গো, যাওয়া যাক। ये भी न जाने वो भी न जाने, नैनों के रंग नैना जाने, मिला जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग। जग की कोई रीत न जाने, मैं तो बस तेरी हुई दीवानी, मिला जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग। मैं छुड़ाई घर बार मेरा, ओ मखना वे मखना, अब तू ही है संसार मेरा, ओ मखना वे मखना, ये पागल सा है प्यार मेरा, ओ मखना वे मखना। मैं छुड़ाई घर बार मेरा, ओ मखना, छुड़ाई घर बार मेरा, ओ मखना वे मखना, अब तू ही है संसार मेरा, ओ मखना वे मखना, ये पागल सा है प्यार मेरा, ओ मखना वे मखना। मैं छुड़ाई घर बार मेरा, ओ मखना। तेरी ही बातें हों, सुबह सी रातें हों, जब से मिला है तू दिल को मिला सुकून। तू ही राह मेरी, तू ही सफर है, तेरी बाहों में अब मेरा घर है। चैन न जाने दर्द न जाने, दिल तो बस दिल को पहचाने, मिला जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग। छुड़ाई घर बार मेरा, ओ मखना वे मखना, अब तू ही है संसार मेरा, ओ मखना वे मखना, ये पागल सा है प्यार मेरा, ओ मखना वे मखना। मैं छुड़ाई घर बार मेरा। আমি অ্যাকচুয়ালি পাসপোর্টের অফিসে যাওয়ার রোডটা আমার ম্যাপ করা নেই। তো আজকে ম্যাপ দেখে দেখে যাচ্ছি, একটু লেট হচ্ছে মনে হয়, টাইম অনেক সময় হয়ে গেছে। প্লাস এই স্টেশনে হচ্ছিল আমি নতুন স্টেশন, তো দেখে খুব মজা পেলাম। এখানে কিছু রানিং এসকেলেটরও আছে, রানিং খুব সুন্দর, 4-5টা। ওকে, তাহলে যাওয়া যাক। হ্যালো গাইস, কিছুক্ষণের জন্য আমার মনে হইতেছিল কি আমি বাংলাদেশের মহাখালীতে আছি, এরকম কিছু মনে হচ্ছে। বিকজ আমার পিছনে একটা ভাতের হোটেল এরকমভাবে সাজানো, মানে বাংলাদেশের মতো। ওকে, যাওয়া যাক, আজকে অনেক লেট হয়ে গেছে, তারপর যাওয়া যাক। মাই বস, এখানকার বিল্ডিংগুলো এরকম মনে হচ্ছে নেক্সট লেভেলের আর্কিটেকচার। হাই, সেই লেভেলের হাইরেস বিল্ডিং, তাকাইতে পারতেছি না এত উপর পর্যন্ত। Must have called 1,000 times to tell you I'm sorry for everything that I've done. But when I call
সো আজকের মূল বিষয়টা ছিল পাসপোর্ট নিয়ে। তো পাসপোর্ট রিনিউ করতে অতটা কোনো সমস্যা হয়নি মালয়েশিয়াতে, খুব ইজিলি পাসপোর্ট রিনিউ করা গেছে এখানে। নর্মালি পাসপোর্টের একটা কপি দরকার, ফটোকপি, আর সাথে এনআইডির একটা ফটোকপি, আর হচ্ছে হলো আপনার সাথে লাগতেছে হলো আপনার ভিসার একটা কপি উইথ অ্যাপয়েন্টমেন্ট লেটার, দ্যাটস ইট। এই 4টা পেপার আমি সাবমিট করছি, আমার সব কিছু ডিটেল ওরা নিজেরাই করে দিল। আপনার কিছু হলে 2 ঘন্টা লাগছে টোটালি, মানে ফিঙ্গার প্রিন্ট থেকে ছবি থেকে শুরু করে সব কিছু ওরাই সব কিছু অ্যাপ্রুভ করে আমাকে ডাক দিচ্ছে যে ভাই আপনারটা হয়ে গেছে, আপনি নিয়ে যান। জাস্ট পেপারটা আমাকে ধরিয়ে দিল, বলে ডেলিভারি ডেট এটা, আপনি এই ডেটে চলে আসেন। অনেক বাঙালি ছিল প্লাস অনেক ইন্ডিয়ান ছিল, খুব হেল্পফুল, ভালোই লাগলো। মানে বাংলাদেশের পাসপোর্টের অফিসে গেছি, বাট দেখা গেল যে বাংলাদেশে খুব ভালো ব্যবহার করছে, প্লাস ইন্ডিয়ানরাও খুবই ভালো ব্যবহার করছে। মানে অত লেট হয় না আমাদের বাংলাদেশে যেটা হয়, মানে সিরিয়ালে দাঁড়ানো একটা দিন পার, কোনো একটা কাগজে ভুল হয়েছে মানে ওই দিন শেষ, পরের দিন আবার আসো, ওরকম কোনো কিছু নেই। শর্টকাট, সব কিছু কমপ্লিট, এই জিনিসটা হলো। ওকে, যাওয়া যাক। चलते चलते ये पूछ लेना हमसे कितनी मोहब्बत है। चलते चलते ये पूछ लेना हमसे कितनी मोहब्बत है। जाना चाहे पर जान लेना हमको तेरी जरूरत है। कि घूंट घूंट करके खुद को पी रहे हैं हम, तुमको क्या बताएं कैसे जी रहे हैं हम। गुम से हो चुके हैं अब तसल्लियों में हम, सच है ये हम अगर तुमसे मोहब्बत है, तुमसे